হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও অনেক অনেক ভালো আছি। আজকে হচ্ছে পয়লা শ্রাবণ, আর পয়লা শ্রাবণে জানো তো সবাই শিব ঠাকুরের মাথায় জল ঢালতে যায়। আর আমি কিন্তু পুরো শ্রাবণ মাসটাই নিরামিষ খাই। তো ভাবলাম যে আজকের ব্লগটা আর কি পয়লা শ্রাবণ থেকে স্টার্ট করলাম, আর পুরো শ্রাবণ মাসে আমি নিরামিষে কী খাই বা কী করি, কীভাবে পুজো করি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে ব্লগটা আমি স্টার্ট করেছি হচ্ছে এখন দুপুর প্রায় 2:30 মতো বাজে। আর আজকে হচ্ছে বুধবার, আর আজকে আমাদের মানে বাজারে হাট আছে, তো বিকালে হাটে যাব, সেখানে গিয়েও তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো চলো ব্লগটা একদম লাস্ট অবধি দেখতে। আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে শুয়ে ঘুমিয়ে পড়েছি। তো এখন প্রায় ওই 4:30 মতো বাজতে গেল। 4:30 বাজেনি, 5 মিনিট মতো বাকি আছে। এখন আমি উঠবো, উঠে ফ্রেশ হবো, তারপরে রেডি হয়ে যাবো হচ্ছে বাজারে বাজার করতে, তোমাদেরকে বললাম। আর আমার হচ্ছে রবিবার আর বুধবার তো পড়ানো থাকে না, ওই জন্য আমি ওই দুদিন একটু বেশি টাইম পর্যন্ত শুয়ে থাকি। সকালেও পড়ানো নেই, বিকালেও নেই। এখন দেখো বাইরে কিন্তু রোদ্দুর আছে, দেখতে পাচ্ছ বাইরে কিন্তু এখনো রোদ্দুর আছে। বলো 4:30 বাজে, তো রোদ তো থাকবে। এখন আমি রেডি হবো, ফ্রেশ হবো, রেডি হবো, তারপরে বাজারে যাবো। চলো বাজারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি কিন্তু পুরো রেডি হয়ে গেছি, এই দেখো চুড়িদার পরে রেডি। এখন যাবো বাজারে, চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে। এই হচ্ছে আমার বাহন, এখন আমি এটাই করে যাব বাজারে। আজকে গাড়ি নিইনি, আর হাটবারের দিন আমি গাড়ি নিইও না, তার কারণ হাটবারের দিন রাস্তায় এত ভিড় থাকে যে কোথায় গাড়ি রাখবো কি করব, ওই জন্য শুধু শুধু নিই না। আর সাইকেলে হাওয়া নেই, তো সেই জন্য আমি হেঁটে হেঁটে যাচ্ছি। বাজারে গিয়ে হাওয়া দেবো, তারপর আসার সময় চালিয়ে আসবো। বাজারে গিয়ে প্রথমে আমি গেছিলাম সাইকেলটা গ্যারেজে দিতে, আর গ্যারেজে রেখে আমি বললাম যে হাওয়া দিয়ে রেখে দিতে, আমি বাজার করে যাওয়ার সময় নিয়ে যাবো। আর তারপরে আমি বাজারে ঢুকিনি, মানে হাটের মধ্যে ঢোকার আগে গেছিলাম হচ্ছে দড়ি কিনতে। বাড়ির জামা কাপড় নাড়ার জন্য লাগবে, তাই দড়ি কিনতে গেছিলাম। এই দড়িগুলো কত? আমার কিন্তু দড়ি কেনা হয়ে গেছে। এখন আমি বাজারের ভিতরে ঢুকবো, ঢুকে এবার সবজি বাজার টাজার করবো, আর যা যা লাগবে সবকিছু কিনবো। সবজি কিনতে হবে, তারপরে আম কিনবো, মানে ফল কিনবো। তো চলো দেখতে থাকো তোমরা পুরোটা, বাজারে গিয়ে আমি কি কি সবজি কিনছি না কিনছি। হাটবারের দিন আমাদের বাজারে একদম রাস্তার ধার দিয়ে সমস্ত দোকানপাট বসে যায়। শুধু যে হাটের ভেতরে তা না, বাইরের থেকে একদম রাস্তার দুপাশ দিয়ে সমস্ত সবজি ফল সবকিছু বসে। আবার এমনকি জামা কাপড়ও পাওয়া যায় আমাদের বাজারে, চটি সবকিছু পাওয়া যায়। এখন আমি এই কাকুর কাছ থেকে আম কিনবো, দেখলাম এখানে ভালো আম আছে, তাই এই কাকুর কাছ থেকে আমটা নিলাম। না ছোট এরকম সাইজের দাও, শক্ত শক্ত। ভালো খাও, ভালো খাও। ফেরত দিয়ে যাবো। হ্যাঁ কেন দেবে, ভালোবেসে কাটা। গাজর দাও, বিনস দাও। দুটো গাজর দিও। 100 বিনস দাও। এখানে 4-5টা কাঁকরোল দাও। 500 দিলে না, 500 হয়নি। 4-5টা কাঁকরোল দিও। ওই পাশে শাপলা কত দাদু? না না একাই। মালা বলে হ্যাঁ।
না পাবদা মাছ ওই 180 টাকা রিম ছাড়া 200 লাগবে 180 টাকা। বাজারে আসার সময় মা বলেছিল যে বাজারের থেকে পাবদা মাছ নিয়ে আসতে। তা পাবদা মাছ এত খুঁজলাম, দেখলাম যে নেই, কেউ আনেইনি। তারপরে মাকে ফোন করলাম, মা বললো যে তাহলে একটু মাংসই নিয়ে, মাছ যখন পাসনি। তারপরে আমি আবার মাংসের দোকান থেকে 500 মাংস নিয়ে আসলাম। আমি তো খাবো না, শুধু মা আর ভাই খাবে, ওই জন্য অল্প করেই নিলাম। পটল বলো 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 ভেন্ডি বলো, পটল বলো, কচি কুমড়ো হবে বলেন। একের খান আর একটা এই ছোট থেকে একটা কুমড়ো দাও, কচি কুমড়ো আর দিও না, কচি কুমড়ো দাও। আবার এটা কি করে দাও দাও ব্যাগে তো নাকি লঙ্কা সেইটা দিয়ে দিও। ওকে 100 টাকা মাংস দাও। বোদে ঝোল ঝোল দেখে দিবা। ধূপকাঠি দাও। কটা নেবেন বলেন? ওর দোকানে নিয়ে যাবো। দোকান আছে কাজ। এই যে 25 টাকা। বাজার টাজার কমপ্লিট হওয়ার পরে তারপরে আমি গেছিলাম হচ্ছে মুদি দোকানে একটুখানি সয়াবিন নিতে, তারপর বিস্কিট শেষ হয়ে গেছে সেটা নিতে। আর আমার এই দোকানে তো আমার প্রত্যেকদিন মানে প্রত্যেক সপ্তাহে পেপারটা দিয়ে যায়, তো সেই পেপারটাও নিতে গেছিলাম। যেহেতু নিরামিষ খাচ্ছি তার জন্য একটু সয়াবিন লাগবে, তাই মা বলেছিল নিয়ে আসতে, সেটাই কিনতে গেছিলাম। সিঙ্গারা দাও তো তিনটে। কত? তিরিশ টাকার আছে না বেশি? দুধ ওইটা দে, আর 200 গ্রামের দই। আর কিছু নিতে বলছে নাকি আমার মনে নেই। আমুলের দই দিয়েছিস তো? আমুলের নেই? আমুলের 200 গ্রামের 400 গ্রামের বড়টা বড়টা আবার খাওয়া হয়। পনির সবসময় ডিপে রাখিস? হ্যাঁ, না থাকবে না তো, গরম না, যে গরম পড়ছে শক্ত হয়ে যায় বেশি না? জলে দিলে গরম জলে ভিজাতে তো থাকবে। কত এটা? 90 টাকা। হাওয়া দিয়েছো দাদু?
সাইকেলে হাওয়াটা দেওয়া হয়ে গেছে, এখন আমি বাড়ি যাচ্ছি। আর আমি ফোনটা না আর কি সাইকেলে ঝাঁকার মধ্যে রেখেছিলাম এইভাবে, তার জন্য এরকম বক্স দেখা যাচ্ছে। আর কিন্তু ভালোই লাগছে, তাই না? আমি বুঝতে পারিনি যে এত সুন্দর লাগবে। আসলে আমি ক্যামেরাটা অন করে ঝাঁকার মধ্যে রেখেছিলাম যে পরে আর কি নেবো, তা দেখলাম যে ভালো লাগছে, ওই জন্য আর এটা আমি এডিটের সময় বাদ দিইনি, ভালো লাগছিলো বলে রেখে দিয়েছি। এখন আমি সাইকেল চালিয়ে যাচ্ছি বাড়ি। আমার ওরম মুখ নেই না, তুই তো 2 দিন পালে দিদির সাথে আমার হার হবে না। হ্যাঁ আমি কালকে থেকে পারবানি। এই যে ধূপকাঠি মা, ওই সাইকেলটা তুলে রাখ। আমার সাইকেলটা তোর, তাই বলছে। বের করেছো না? মাংসটা বের কর, যে সিঙ্গারা এনেছে খাবো। সিঙ্গারা খাইগা, মনির দাঁত আছে তাই আখ খাবে। আর তুমি খাবার না সিঙ্গারা? ভাই আর আমি বসে সিঙ্গারা খাচ্ছি, যে সিঙ্গারাগুলো এনেছিলাম সেটা 3টে এনেছিলাম। মার গ্যাস হয়েছে বলে মা খেলো না, তা আমি আর ভাই দুজনে মিলে ভাগাভাগি করে খাবো। মা গেছে আবার ওই যে মাংসটা আনলাম সেটা কলপারে ধুতে গেছে, আর ভাই আর আমি সিঙ্গারা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। 3টে 10 টাকা সিঙ্গারা। তোর হাফ আমার হাফ। নাম বাংলা ধর টাইপ করে। যে মা কলপারে মাংস দিচ্ছে আর মনি এসেছিল আমাদের বাড়ির পাশে ঠাম্মি, ওই ঠাম্মির সঙ্গে কথা বলছিল। এইগুলো নিবা না? এখানে তো রয়েছে শাক, জোর করে এই যে পালং শাক দিল। খাবারে যে খেলি না, কাঁচা কুমড়ো সিদ্ধ খাওয়ার জন্য আর কালোর কথা বলে না। শাপলা 20 টাকা। আজকে যে মালদায় আম এনেছি। বেগুন আছে না মা? বেগুন আনিনি। এবার এটা ভাজ কর, কাজ তো নেই কোনো তোর, তাই এই কাজ কর। শাক রাখলে নষ্ট হয়ে যায়। আজকের পটলগুলো ভালো, ওই জায়গাটা নিচে তো তুললে তো দেবো। কাঁচা আম, কাঁকরোল। এই শাক কি রাখবো ফ্রিজে নাকি বাইরে? পনির এমন ডিপ ফ্রিজে রেখেছে পিসি, পুরো শক্ত কাঠ। খাওয়া যাবে এই শাকগুলো মা? মালদার আম বলে এগুলো 60 টাকা করে নিয়েছে। ফজলি না মালদাই। এটা হচ্ছে চাটনি খাওয়া, কই দিয়ে চাটনি হবে। আচ্ছা তুমি তো ফুলোর মতো বলে। তোমরা যারা চাটনি খেতে চাও আমাদের বাড়ি চলে আসো গাইস। বুনু থাকলে আর আমি বলতো দুষ্ট ফেলে যায় এগুলো। যা কাজ কর। হ্যাঁ দেখিয়ে পালং শাক আর ধনেপাতা সবসময় পাওয়া যায়। পালং শাক পাওয়া যায়, ফুলকপি, বাঁধাকপি। আজকে ফুলকপি ছিল না, এটা আনতাম।
খাবো না, কালকে খাবো। মার ফেভারিট। এই যে একটু খুলে দেখিয়ে দিলাম, বেশ এটা ভালো না, না রস 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 নেই ভেতরে। এনেছি রস দেখেই দেখ। এবার আমার কর্মসংস্থানটা রেখে ঘরে। এটা হচ্ছে বিস্কিট, এটা হচ্ছে ছাতু, ছোলার ছাতু। ধূপকাঠিগুলো ঠাকুর ঘরে রেখে যা 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 যা। কাজের ছেলে আমাদের কাজ করছে। মা এখন জামা কাপড় ভাঁজ করছে। এটা কার প্যান্ট দুষ্টু? এত বড় প্যান্ট? মা কিছু বলো। এগুলো সব কাজে জামা কাপড় শুকিয়ে গেছে তাই বাদ করছি। সব কিছু বাড়ি তুই এই যে উনুন ভিজিয়ে দিলি তো? আমার সাইকেলটা ধুয়ে দিতিস না তুলে। এক জায়গায় দিচ্ছিস তো। আমি ভিজে গেলাম। এই পিছনে টাকা দাও। আরে আবার দেখো আমার ছেড়ে দিল, এমন শয়তান। এবার এরম ভাবে ধর, এরম ভাবে দেখেছিস কিরম? পুরুষ ফুলটা দেখা। এই ফুলটার কালার বেশি হালকা, আরগুলো ফুটলে ভালো হতো। যে এটা যেন কি ফল গাছ হলো? এই যে আমি চারা দিয়েছি, ভুলে গেলাম। আশফল, আশফলের চারা। এই যে হ্যাঁ দেখেছো, পাতাগুলো একটু বড় না হলে বোঝা যাবে। একটা দুটো হয়েছে, আর এই যে একটা ছোট্ট, ওই যে করছে মা, ছোট্ট ছোট্ট গাছ। আর এটা হচ্ছে কি ব্লিডিং হার্ট। এর হার্ট গুলো সব উড়ে গেছে, লালগুলো। গুছিয়ে রাখ, গুছিয়ে গুছা, ভালো করে গুছা পাইপটা। এ দেখো কি সুন্দর একটা পেঁপে হয়েছে। এখন হচ্ছে সন্ধ্যাবেলা, এখন ওই 6:30 বাজে। আমি খাবো একটুখানি ছাতু, ভাই গুলিয়ে দিয়েছে ছাতুটা, তাই আমি এখন খাবো। এই যে মার রাতে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। এখন বাজে হচ্ছে 8:10 মতো বাজে। আমরা এই টাইমেই খাই, মানে আমরা বেশি রাত করে খাই না। 8:30টার মধ্যে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যায়। তো মা দেখো রাতে কি কি রান্না করেছে। মা করেছে হচ্ছে পটল ভাজা, আর যে চিকেনটা এনেছিলাম সেটা ভেজেছিল, আর আমার জন্য হচ্ছে আলু আর পেঁপে সেদ্ধ। এবার তোমরা হয়তো ভাবতে পারো যে আমি একা নিরামিষ খাচ্ছি, মা আর ভাই কিভাবে মাছ মাংস খাচ্ছে। তো বিশ্বাস করো আমার কোনো রকমই অসুবিধা হয় না। আর কি আমার মাছ মাংসের প্রতি এই মাসটা অন্তত টান আসে না। মা বলছিল যে তোর শরীর ভালো না, তো এই মাসটা অন্তত আর কি পালতে হবে না। তাও আমি আমার মন থেকে চাইছিল যে পালি, তার জন্য কি আর করব। আর হচ্ছে আমার ভাইও মাছ মাংস ছাড়া খেতে পারে না, আর আমার মার শরীরটা যেহেতু ভালো না, তার জন্য মারও মাছ মাংস খাওয়াটা দরকার। তার জন্য শুধু আমি একাই পালি, সবার পালার কোনো দরকারই নেই। তোমরা হয়তো অনেক কিছু ভাবতে পারো, সেজন্যই তোমাদেরকে আমি ক্লিয়ার করে বললাম। আর রেগুলার যেহেতু ব্লগ দেবো, তখন তোমরা পুরোটা দেখতেই পারবে সবকিছু। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন বাজে হচ্ছে 10:30। আমরা খেয়েছি আর কি 8:30 আমাদের ডিনার কমপ্লিট। তো এখন যেহেতু শুয়ে পড়বো, তাই ভাবলাম যে ভিডিওটা এন্ড করা যাক। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। কালকে আর একটা নতুন ব্লগ আসছে, প্রত্যেকদিন এখন থেকে ব্লগ আসবে। তো তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমরা কেমন ধরনের কন্টেন্টের ভিডিও দেখতে চাও, সেটা আমাকে কমেন্টে জানিও, তাহলে আমার আরো সুবিধা হবে ভিডিও দিতে। আর এখন থেকে চেষ্টা করবো প্রত্যেকদিন একটা করে ব্লগ ভিডিও। দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর কমেন্টে জানিও যে ভিডিওগুলো কেমন লাগছে। টাটা, সবাই ভালো থেকো।